গ্যাসের ওপর বেগুন পোড়াতে বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে বেগুনগুলো পুড়তে দিয়েছি, আর সাথে আমি একটু টমেটোও পুড়িয়ে নিচ্ছি। এইভাবে টমেটোটাও পুড়িয়ে নিলে রান্নার স্বাদটা, টেস্টটা অনেক ভালো হয়, একটা স্মোকি ফ্লেভার আসে। বুঝতেই পেরেছো, আজকে আমি তাহলে একটু বেগুন ভর্তা বানিয়ে নিই। বেগুনটাও পুড়ে নিয়েছি, টমেটোটাও পুড়ে নিয়েছি। দুটোকেই পুড়ে নেওয়ার পরে ভালো করে ওর পুড়ে যাওয়া স্কিনগুলো পিল অফ করে নিয়েছি। করে নিয়ে আমি একটু চাকুতে, ছুরিতে করে ওগুলো একটু কুচিয়ে নিয়েছি। সাথে যেগুলো আমি দেব সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতাটা আমি শেষে ব্যবহার করব। চলো এবার রান্নাটা ঝটপট বসিয়ে দিই। একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিলে বেগুন ভর্তার ফ্লেভারটা বেশ ভালো হয়। না থাকলে কোনো অসুবিধে নেই, যে কোনো রিফাইন্ড অয়েলেই করতে পারো। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচিগুলো, তার সাথে দিয়ে দিলাম আদা কুচি। এইগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে ওটা একটু সফট হয়ে যায়, ট্রান্সলুশন ব্যাপারটা চলে আসে। একটু তেলটা আমার কম লাগছিল, আমি এমনিই খুব কম তেলে রান্না করাটা পছন্দ করি, কিন্তু এটা খুবই কম লাগছিল, তাই আরেকটু তেল আমি অ্যাড করে নিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে ভাজা ভাজা করে নিলাম। করে নেওয়ার পরে আমি ওতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা। তার সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আর আলাদা কোনো ঝাল দিচ্ছি না, ঝালটা যে যার বুঝে দেবে। আর দিলাম 2-4টে চিনির দানা, অপশনাল, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করবে। চাইলে দাও, না চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে মশলার টেস্টটা ব্যালেন্স হয়। এইবারে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে নেড়ে নিলাম, আর যে বেগুনটা রেখেছিলাম সেই বেগুনটাও আমি দিয়ে দিলাম। এইবারে এই সমস্ত মশলার সঙ্গে টমেটো, বেগুন এগুলো ভালো করে আমি এর সাথে মিক্স করে নেব। ঢাকা দিয়ে একটু রান্নাটা করছিলাম। জল দেওয়ার আলাদা করে প্রয়োজন নেই, কিন্তু যদি তোমাদের মনে হয় খুব টাইট লাগছে, মানে সবজিটা জলটা একটু কম লাগছে, শুকনো লাগছে, একটু সামান্য জল অ্যাড করে ওটা ব্যালেন্স করে নিও। এইবারে আমি একটু টেস্ট করে দেখলাম সবই ঠিক আছে, একটু নুনটা কম লাগছিল, আমি সেটা দিলাম। আর দিয়ে এইবারে আমি আমার একটা স্ম্যাশার দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিলাম। ভীষণ সুন্দর ঘাটা ঘাটা হয়ে গেছে। দেখো অলমোস্ট আমার বেগুন ভর্তা রেডি। ভর্তা তো, তাই তাকে থেতো করে চটকে একটু ভর্তা তো বানাতেই হবে, তাই। এইবারে হয়ে গেল, এবার ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। রান্নাটা খুবই সহজ, আমাদের বাড়িতে যেসব ঘরোয়া মশলাগুলো থাকে সেই মশলাতেই হয়ে যায়। আলাদা করে বিশেষ কোনো বেগুন ভর্তা বলে বিশেষ কোনো যে মশলা লাগবে সেরকম কিছু দিতে লাগে না। দেখতেই পেলে খুব সহজে হয়ে যায়, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে রান্নাটা আমার কমপ্লিট। চলো তোমাদের পরিবেশন করে দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে না, লাল, সবুজ, হলুদ, কি সুন্দর কালার, রং। এটা তোমরা যে কোনো চাপাতি, রুটি, ফুলকা, যে কোনো রুটির সাথে খেতে পারো। চাইলে তোমরা সাদা শুকনো ঝরঝরে ভাতের সাথেও মেখে খেতে পারো, খুব ভালো লাগে কিন্তু। চলো রান্নাটা তোমরা ট্রাই করো, আর আমাকে জানিও কেমন হলো। সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।